স্টুডেন্টস, আজ আমরা আমাদের হায়ার ম্যাথ তৃতীয় অধ্যায়ের ষষ্ঠ ধাপের বাকি যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ করব। আর বলে রাখি, এখানে যে আজকে যে প্রবলেমগুলো সলভ করব এই প্রবলেমগুলোর ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ তিনটি প্রবলেম আছে। এগুলো কিন্তু বোর্ডে আসার জন্য বা বোর্ড পরীক্ষা আসার জন্য খুবই উপযোগী প্রশ্ন। তো আশা করি মনোযোগ দিয়ে এই প্রবলেমগুলো তোমরা আজকে দেখবে। ওকে, এবং এগুলো বাসায় বসে প্র্যাকটিস করবে খুব ভালোভাবে, যাতে বোর্ডে ভালোভাবে লিখতে পারো। তো চলো, আর কথা নয়, আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাই আজকে। এখানে দেখো, সমান আমাদের যে কাজটা করতে হবে, আমরা গত ক্লাসে শিখেছি নিচের যে হরগুলো আছে এগুলোকে চক্রাকার তৈরি করে নিতে হয়, তাই না? যদি কেউ না বুঝতে পারো, আজকে যদি এই ক্লাসটা কারো কাছে নতুন হয়, তাহলে সে পেছনের ক্লাসটা একটু দেখে আসবে, ওখানে আমি শিখিয়ে দিয়েছি। তাহলে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে একটা মাইনাস সাইন কমন নিয়ে a মাইনাস বি ঠিক রাখা এবং এটাকে ঘুরিয়ে c মাইনাস a এমনটা বানিয়ে দেওয়া। আর উপরে আছে a কিউব প্লাস a স্কয়ার প্লাস 1, এটা থেকে যাবে। সেম কাজ এখানে, প্লাস এখানে আমরা মাইনাস সাইন কমন নিয়ে b মাইনাস c ঠিক রাখবো, এরপর এখানে a মাইনাস b বানিয়ে দেবো। আর এখানে b কিউব প্লাস b স্কয়ার প্লাস 1 ঠিক থাকবে, প্লাস এখানে মাইনাস সাইন কমন নিয়ে c মাইনাস a ঠিক রাখবো, আর এখানে c মাইনাস b কে আমরা b মাইনাস c বানিয়ে দেবো। ওকে, আর উপরে আছে সি কিউব প্লাস সি স্কয়ার প্লাস 1, এগুলো থেকে যাবে। এবার আমাদের বরাবর যে কাজ সেই কাজ করতে হবে। বরাবর কাজ হচ্ছে এখান থেকে লসাগু নেওয়া, তাহলে মাইনাস 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 তিনটার একটা মাইনাস লসাগুতে যাবে, আবার a মাইনাস বি দুইটার একটা, b মাইনাস সি দুইটার একটা, আবার c মাইনাস d দুইটার একটা, এগুলো সব লসাগুতে যাবে। তাহলে a মাইনাস বি, b মাইনাস সি, c মাইনাস a, এগুলো আমরা লসাগুতে নেব। লসাগু নেওয়ার পর যে কাজ বরাবর গত ক্লাসে শিখিয়েছি সেই সেম কাজ থাকবে। এই যে এই দুটার সাথে এই দুটা কাটা যায়, তাহলে বাকি থাকে b মাইনাস সি। b মাইনাস সি গিয়ে উপরে এই লবের সাথে গুণ হবে। তাহলে এখানে a কিউব প্লাস a স্কয়ার প্লাস 1 তার সাথে গুণ হবে b মাইনাস সি। একইভাবে এখানে আবার এই দুটার সাথে কাটা যাবে, কাটা গেলে c মাইনাস a গিয়ে উপরে গুণ হবে। তাহলে প্লাস b কিউব প্লাস b স্কয়ার প্লাস 1 ইনটু এখানে থাকবে c মাইনাস a। সেম ওয়ে এখানে প্লাস এই c কিউব প্লাস সি স্কয়ার প্লাস 1 এটার সাথে গুণ হবে, এই দুইটা বাদ গেলে a মাইনাস b গুণ হবে এখানে, তাহলে a মাইনাস b। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হচ্ছে এখান থেকে গুণটাকে করে ফেলা। আমরা একটু গুণটা করব এখানে। এই তো দেখো, a কিউব দিয়ে b মাইনাস c কে গুণ করব, তাহলে এখানে আসবে a কিউব ইনটু b মাইনাস c। তারপরে আমরা a স্কয়ার দিয়ে b মাইনাস c কে গুণ করব, প্লাস a স্কয়ার ইনটু b মাইনাস c। তারপরে আমরা প্লাস 1 দিয়ে b মাইনাস c কে গুণ করব, তাহলে প্লাস 1 ইনটু b মাইনাস c এভাবে লেখা উচিত। কিন্তু আমরা জানি যে গুণ আকারে 1 লেখার কোনো প্রয়োজন হয় না, কেমন? তাহলে এবার আমরা এই এদিকে b কিউব দিয়ে এখানে গুণ করব c মাইনাস a কে, তাহলে b কিউব ইনটু c মাইনাস a প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস আবারও 1 দিয়ে গুণ করলে শুধুমাত্র c মাইনাস a। এই সেম কাজটা আমরা এখানেও করব। এই যে এই প্লাসটা আগে বসিয়ে নিই, প্লাস এখানে c কিউব দিয়ে যদি গুণ করি c কিউব ইনটু a মাইনাস b, তারপরে হচ্ছে প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b, আর এরপরে আরেকটু বাকি আছে প্লাস 1 ইনটু a মাইনাস b। আমি এখানে উপরে লিখে দিচ্ছি, কেমন? প্লাস a মাইনাস b এমনটা লিখে দিলাম। নিচে আছে মাইনাস a মাইনাস b, b মাইনাস c, c মাইনাস a। ওকে, তো চলো পরবর্তী লাইন কি হবে। পরবর্তী লাইন দেখো, এখানে নিচে যেটা আছে সেটা আমরা রাখবো। আর উপরে দেখো, এখানে উপরে হলো a কিউব ইনটু b মাইনাস c। আমরা যেটা করব এই কিউব গুলোকে এক জায়গায় সাজাবো, a কিউব ইনটু b মাইনাস c। তারপরে এখানে আছে b কিউব ইনটু c মাইনাস a প্লাস b কিউব ইনটু c মাইনাস a প্লাস এখানে আছে c কিউব ইনটু a মাইনাস b। এই কিউব গুলো সব আমরা এক জায়গাতে নিয়ে এসে সাজিয়ে লিখবো। এরপর আছে স্কয়ার, যেগুলো স্কয়ারের এই যে a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস a স্কয়ার ইনটু b মাইনাস c। তারপরে আছে স্কয়ার স্কয়ার, এখানে আছে স্কয়ার একটা, এই যে প্লাস বি স্কয়ার ইনটু সি মাইনাস এ। এখানে আবার স্কয়ার একটা আছে, এই যে প্লাস সি স্কয়ার ইনটু এ মাইনাস বি। আর বাকি আছে কি কি? বাকি আছে স্কয়ার এবং কিউব ছাড়া যেগুলো আছে। তো স্কয়ার এবং কিউব ছাড়া আছে এখানে বি মাইনাস সি আছে, তাহলে এখানে প্লাস লিখবো বি মাইনাস সি, প্লাস এখানে আছে স্কয়ার বা কিউব ছাড়া সি মাইনাস এ, আর এখানে আছে a মাইনাস b। তো এদেরকে আমরা এক জায়গাতে সাজিয়ে লিখে দিই, প্লাস a মাইনাস b। ওকে, তো এখন এখান থেকে আমি একটু মুছে ফেলি উপর থেকে। সমান
এখান থেকে দেখো আমরা যেটা করব, নিচে যেটা আছে সেটা রেখে দেবো, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এটা থাকবে। আর এখানে উপরে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত এই কিউবের যে অংশগুলো আছে, এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস এ প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি, এইটুক কিন্তু একটা সূত্র আমি লাস্ট ক্লাসে শিখিয়েছি। তো এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এরকম, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, আর এর সাথে একটু বাড়তি আছে সেটা হলো এ প্লাস বি প্লাস সি। তো এতটুকু হচ্ছে আসলে এই পুরো অংশটা সূত্র। এবং এখান থেকে আর কি হয়, এই যে এই স্কয়ারের এখান থেকে এই পর্যন্ত এটাও কিন্তু একটা সূত্র, কেমন? এই যে এতটুকু, তাহলে এতটুকু একটা সূত্র, এ স্কয়ার ইনটু বি মাইনাস সি প্লাস বি স্কয়ার ইনটু সি মাইনাস এ প্লাস সি স্কয়ার ইনটু এ মাইনাস বি, তাহলে এটাও কিন্তু একটা সূত্র। এটা সূত্র কি? এটা সূত্র আছে মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। তো আমি এখানে এই যে প্লাস আছে এই প্লাসটা কিন্তু লিখবো না, যদি আমার এই প্লাস এখানে লিখে ফেলি তাহলে আমাকে যেটা করতে হবে, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, এটা পুরো ব্র্যাকেটের ভিতর দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট। আমি ওই সেকেন্ড ব্র্যাকেটের ঝামেলায় যাব না, আমি এই কারণে এখানে সরাসরি মাইনাস দিয়ে দেবো, কেমন? কারণ আমার ওখানে সূত্রের ভিতরে মাইনাস থাকবে আর এই প্লাস, এই দুইটা মিলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একবার মাইনাস দিয়ে দিচ্ছি। আর এখানে থাকবে কি? থাকবে হলো এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, অর্থাৎ আমি সূত্র অ্যাপ্লাই করলাম। এই যে এতটুকু সূত্র, এই যে এই স্কয়ারের এতটুকু সূত্র আমি এখানে অ্যাপ্লাই করলাম, মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, আর এদিকে দেখো এখানে এই যে প্লাস বি মাইনাস বি কাটা, এখানে প্লাস সি মাইনাস সি কাটা, আর এদিকে মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে বাকি যা আছে এখানে লিখে ফেললাম, আর কিছু নাই বাকি। তো সমান এখানে নিচে যেটা আছে সেটা রেখে দেবো, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, এবার দেখো এখান থেকে এই পর্যন্ত আর এখান থেকে এই পর্যন্ত, এর এই দুটো অংশের ভিতরে একটু ভালো করে খেয়াল করো তো, এখান থেকে এতটুকু অংশ আর এখান থেকে এতটুকু অংশের ভিতরে কোনো কিছু কমন যায় কি, বা ম্যাচ করে কি? হ্যাঁ, ম্যাচ করে। কি কি ম্যাচ করে? এ মাইনাস বি, এ মাইনাস বি ম্যাচ করে, বি মাইনাস সি, বি মাইনাস সি ম্যাচ করে, সি মাইনাস এ, সি মাইনাস এ ম্যাচ করে। তাহলে ওটাকে আমরা কমন নিয়ে নেবো। তাহলে কমন নেবো কি? কমন নেবো আমরা মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এদেরকে আমরা কমন নেব। আর বাকি থাকে কি? বাকি থাকে এখানে এ প্লাস বি প্লাস সি, এটা বাকি থাকে, এটা লিখে দেবো ভেতরে। আর এখানে এই যে মাইনাস সাইনটা আমরা কমন নিয়েছি, সেই মাইনাসের কারণে এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যাবে। আর এখান থেকে তো আমরা পুরো অংশটাই কমন নিয়ে নিলাম, সব কমন নিয়ে নিলাম, তাহলে এখানে আর কিছুই থাকবে না, জাস্ট ওয়ান থাকবে এখানে। তো চলো এখন আমাদের কাজ কি, এখানে অঙ্ক হয়ে গেছে আমাদের প্রায়। এখানে মাইনাস মাইনাস কাটা, এ মাইনাস বি, এ মাইনাস বি কাটা, বি মাইনাস সি, বি মাইনাস সি কাটা, সি মাইনাস এ, সি মাইনাস এ কাটা, তাহলে বাকি যা থাকে এ প্লাস বি প্লাস সি প্লাস ওয়ান, এটাই আসলে আমাদের সরলের আনসার। তো আমরা এখন করব পরবর্তী প্রবলেম। দেখো আমাদের পরবর্তী প্রবলেম হলো 9 নং প্রবলেম। তো 9 নং প্রবলেমে দেখো এটা একেবারে সহজ একটা অঙ্ক, এবং এই অঙ্কটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা 4 মার্কসে অনেক সময় আসে, আবার মাঝে মাঝে 2 মার্কসের জন্য আসে কিন্তু। ওকে, তো দেখো এখানে আমাদের প্রথম কাজটা হচ্ছে কি, সূত্রে ফেলা। এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ফেলা, এটা জানা না এমন কেউ থাকার কথা না। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এর সূত্র কি? এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি, বি মানে হলো আসলে বি মাইনাস সি, আর ইনটু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি মানে হলো বি প্লাস সি। এদিকে নিচে এরকম সূত্র, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি প্লাস, এখানেও সেম কাজ। এখানে সেম কাজটা কি? দেখো এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, তাহলে এ স্কয়ার মানে এ হলো বি, তার সাথে যোগ হবে বি এর জায়গায় আছে এ মাইনাস সি, তাহলে এ মাইনাস সি যোগ হবে। আবার এই বি থেকে এই এ মাইনাস সি বিয়োগ হবে, তাহলে এখানে এ প্লাস সি করে বসাবো। কিন্তু আমরা এটা জানো তো সবাই, যে মাইনাসের পরে যদি তুমি এই সেকেন্ড অংশটা লেখো এবং এখানে যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে ভিতরে, তাহলে ওগুলো পরিবর্তন হয়ে বসে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস এমন হয়ে বসে, বা প্লাসে মাইনাসে মাইনাস এমন হয়ে বসে। এক কথায় অত ঝামেলা না করে মনে রাখবা যে এখানে মাইনাস থাকলে, সরি, এই যে এখানে মাইনাসের কারণে এই এখানকার যে চিহ্নটা আছে ওইটা সবসময় পাল্টে নামে। ওকে, তো এখানে দেখো নিচে আবার এরকম সূত্র, এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি প্লাস, এখানেও সেই একই কাজ। এখানে এই যে সি এর সাথে একবার এটা যোগ, আবার সি থেকে একবার এটা বিয়োগ, এই দুটো একবার যোগ একবার বিয়োগ, তাহলে সি প্লাস এ মাইনাস বি, এখানে আসবে সি মাইনাস এ প্লাস বি, নিচে এখানে বি প্লাস সি, তার সাথে একবার যোগ হবে এ, আবার বি প্লাস সি, এখান থেকে একবার বিয়োগ হবে এ। ওকে, তাহলে আমাদের সূত্রে ফেলার কাজটা শেষ। বাস, আমাদের অঙ্ক এখন একেবারে ইজি হয়ে এসেছে। দেখো এখন এখানে খেয়াল করো,
এখানে এই যে মাইনাস বি আর এখানেও মাইনাস বি, দেখো এখানে বি এর আগে মাইনাস, বাকি দুইটা কিন্তু প্লাস, আর এখানেও বি এর আগে মাইনাস, বাকি দুইটা কিন্তু প্লাস। ফলে এই দুইটা সেম জিনিস, এদেরকে আমরা কাটতে পারি, এভাবে কেটে দেবো। কেমন? একইভাবে দেখো এখানেও কাটা যাবে। এখানে এই যে সি এর আগে মাইনাস আর এখানেও সি এর আগে মাইনাস, দেখো এখানে বাকি দুইটা প্লাস আছে, এখানেও বাকি দুইটা প্লাস আছে, তার মানে সি মাইনাস আর বাকি দুইটা প্লাস, সি মাইনাস বাকি দুইটা প্লাস। তাহলে এখান থেকে আমরা কাটতে পারি। তাহলে এই যে এটা এবং এটা আমরা কাটতে পারবো। আর এদিকে এখানে দেখো এ মাইনাস বাকি দুইটা প্লাস, এখানেও এ মাইনাস, এই যে এ কিন্তু মাইনাস বোঝা যায় না, এ মাইনাস আর বাকি দুইটা কিন্তু প্লাস। তাহলে এদের ভিতরেও আমরা কাটাকাটি করতে পারি। তাহলে বাকি যারা আছে এদেরকে আমরা লিখে ফেলি একটু। উপরে থাকে এ প্লাস বি মাইনাস সি, নিচে থাকে এ প্লাস সি প্লাস বি। আমি একটু সাজিয়ে লিখি যে এ প্লাস বি প্লাস সি। আর এখানে থাকে কি দেখো বি মাইনাস এ প্লাস সি, তাহলে বি মাইনাস এ প্লাস সি। আর নিচে আছে এ প্লাস বি প্লাস সি, সাজানোই আছে, তো ওইভাবে লিখে দিই এ প্লাস বি প্লাস সি। আর উপরে দেখো সি প্লাস এ মাইনাস বি এখানে, তাহলে সি প্লাস এ মাইনাস বি। আর নিচে এখানে এ প্লাস বি প্লাস সি, একটু সাজিয়ে লিখি আমরা এ প্লাস বি প্লাস সি। বাস, আমাদের কঠিন কাজ শেষ। এখন জাস্ট এখান থেকে আমরা লসাগু নেব। তাহলে লসাগু কি আসে? a প্লাস বি প্লাস সি, এটাই আসবে। এখন কি হয়, এখানে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি কাটা গেলে থাকে উপরের এই a প্লাস বি মাইনাস সি। একই সিস্টেম, এখানে এই প্লাস নামলো, এই যে এই প্লাস কিন্তু এখানে নামলো, এখানে এটা কাটা, তাহলে উপরে থাকে বি মাইনাস এ প্লাস সি। সেম কাজ এখানেও সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখানে কি হবে, এখানে এই যে এখানে মাইনাস এ আর এই প্লাস এ কাটা, এদিকে প্লাস বি মাইনাস বি কাটা, এদিকে মাইনাস সি আর এই এখান থেকে একটা প্লাস সি কাটা দিয়ে আমরা এটা কাটা দিই। তাহলে বাকি থাকে এ প্লাস বি আর এখানে থাকে প্লাস সি। তাহলে উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে আছে এ প্লাস বি প্লাস সি। তাহলে দুইটা জিনিস সেম, পুরোটা কাটা গেলে থাকে এখানে 1। তাহলে এটাই আমাদের সরলের আনসার। তাহলে এই অঙ্কটাও খুব সহজে হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেক ইজি একটা অঙ্ক। ওকে, তাহলে আশা করি এটা বুঝতে গেলে সমস্যা হওয়ার কথা না। এরপরও যদি সমস্যা হয় আমাকে জানাতে হবে। কেমন? দেখো এবার আমরা যে প্রবলেমটা সলভ করতে যাচ্ছি এটা হচ্ছে এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিতরে একটি। ওকে, এখানে মোট দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, তার ভিতর একটি হলো এটা এবং আরেকটি যে প্রবলেম আছে সেটা অনেকটা এটার কোয়ালিটিরই। তোমরা যদি এটা ভালোভাবে করতে পারো তাহলে এই প্রবলেমটাও খুব ইজি ভাবে তোমরা বুঝতে পারবে। তো চলো আমরা প্রবলেমটা সলভ করি। আমরা প্রথম যেটা করব, এখানে আমরা একটু সাজিয়ে লিখবো 1/x + 1, এখানে 2/x² + 1 প্লাস 4/x⁴ + 1 প্লাস 8/x⁸ + 1 প্লাস এখানে 16/x⁸ তার স্কয়ার -1। এভাবে আমরা একটু ভেঙে লিখবো। আচ্ছা, আসলে এখানে কি করলাম, জাস্ট এখানে যেহেতু x আগে এবং সংখ্যা পরে, তাই এখানেও আমরা সব জায়গায় একটু আগে পরে করে সাজিয়ে লিখেছি। আসলে মাইনাসেরটাকে ঘুরিয়ে সাজানো একটা ঝামেলা, এজন্য প্লাসের গুলোকে আমরা ঘুরিয়ে দিয়েছি যাতে কোনো অসুবিধা না থাকে। ওকে, তাহলে এবার দেখো এখানে 1/x + 1 প্লাস এখানে 2/x² + 1 এগুলো নেমে যাবে, প্লাস 4/x⁴ + 1 প্লাস 8/x⁸ + 1। এখানে আমরা যেটা করব, আমরা একটু সূত্রে ফেলবো 16 এখানে x⁸ + 1 ইনটু x⁸ - 1। কি হলো স্যার, আপনি কি করলেন? আসলে কিছুই না, এখানে জাস্ট সূত্রে ফেললাম, মনে মনে 1 এর উপর স্কয়ার ধরো, a² - b² সূত্র a + b * a - b সূত্রে ফেললাম। আচ্ছা, তো 1/x + 1 এটা নামবে, প্লাস এখানে 2/x² + 1 এটা নামবে, প্লাস 4/x⁴ + 1 নামবে। আর এখানে দেখো, এখানে এই যে এই দুটার ভিতরে পাওয়ারের কিন্তু একটা ম্যাচিং আছে, ম্যাচ করে পাওয়ার। এখানে দেখো পাওয়ার 8 8 8, তো এদের ভিতরে আমরা একটু লসাগু নিয়ে নেব। ওকে, তাহলে এখানে লসাগুতে কি আসবে, এই দুইটা আসবে একটা x⁸ + 1, আর এদিকে এটা একা থেকে যায়, ওটাও চলে আসবে। লসাগুতে আসলে সবাই থেকে যায়, সবার একটা করে আসে, কেউ বাদ যায় না। কেমন? আর এদিকে দেখো লসাগু নেওয়ার পর নিয়ম কি, এটা কাটা যায়, কাটা গেলে এইটা গিয়ে উপরে 8 এর সাথে গুণ হবে, তাহলে 8 * x⁸ + 1, সরি ভুল বলেছি, এখানে -1। আর এখানে প্লাস দেখো এই দুইটার সাথে কাটা, তাহলে কিছুই থাকে না, জাস্ট ওই উপরে 16 বসে যাবে। কেমন? তাহলে এখন আমাদের কাজ কি, এগুলো সব নামবে 1/x + 1। আচ্ছা, এখানে কি হবে দেখো, এখানে 8 দিয়ে আমরা এখানে গুণ করে দিই, তাহলে 8x⁸, তারপরে মাইনাস আছে মাইনাস দেবো, এবার 8 দিয়ে 1 কে গুণ করে দিই, তাহলে 8, এবার প্লাস এখানে 16 থাকবে,
16, আর নিচে আছে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 8 মাইনাস 1। আবারও এইগুলো নামবে 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে প্লাস এখানে হবে কি দেখো 8 x টু দি পাওয়ার 8 থাকবে, আর এই দুটার ভিতরে যোগ বিয়োগ করলে বা এখানে আসলে বিয়োগ হবে, এটা মাইনাস আর এটা প্লাস, দুটো দুই রকম চিহ্ন থাকলে বিয়োগ করতে হয়। তো বিয়োগ করলে থাকে 8, আর এখানে এটা বড়টা চিহ্ন আছে প্লাস, তাহলে প্লাস 8, আর এখানে থাকবে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 8 মাইনাস 1। ওকে, আবারও এগুলো আমরা নামিয়ে দেব, x প্লাস 1 প্লাস 2 বাই এখানে x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস এখানে আমরা করব কি, এখানে উপর থেকে দেখো এখানে 8 আছে, এখানে 8 আছে, 8 কমন যায়, তাহলে থাকে x টু দি পাওয়ার 8 প্লাস 1, আর নিচে x টু দি পাওয়ার 8 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 8 মাইনাস 1। এখন কি হবে, এই যে এটা এবং এটা কাটা, তো আমি একটু উপর দিয়ে মুছে ফেলি। 1 বাই x প্লাস 1 নেমে যাবে, প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 নেমে যাবে, প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1 নেমে যাবে, আর এখানে প্লাস 8 বাই এখানে x টু দি পাওয়ার 8 মাইনাস 1 এটাও নেমে যাবে। এখন আমাদের কাজ কি, তোমরা কি কিছু বুঝতে পেরেছো? দেখো এখানে এখন জাস্ট এগুলো সব কাটাকাটি গিয়ে দুইটা ভগ্নাংশ মিলে জাস্ট একটা ভগ্নাংশে পরিণত হয়েছে। এখন আবার একটু আগের মতো, একটু আগে যেমন এখানে 16 ছিল, এখন আছে এখানে 8, তাহলে 16 থাকলে আমরা কি করছিলাম, সূত্র ভেঙেছিলাম, এখন আবার এটাকে সূত্র ভেঙে এই পাওয়ারের সাথে ম্যাচ করে আবার এই দুটো ভগ্নাংশকে এভাবে যোগ বিয়োগ করে সামনে এগিয়ে যেতে হবে। ঠিক এই নিয়মে করতে করতে এগুলোই তোমার এই অঙ্ক মিলে যাবে। ওকে, তাহলে 1 বাই x প্লাস 1 প্লাস এখানে 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে 4 বাই x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর এখানে প্লাস 8 বাই x টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস 1। এভাবে লেখা যায় সূত্রফলের জন্য। 1 বাই x প্লাস 1 এটা থাকবে, প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 থাকবে, প্লাস 4 বাই এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 থাকবে, আর এখানে প্লাস 8 বাই এখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, সূত্র অ্যাপ্লাই করলে কি হয়, x to the power 4 plus 1 into x to the power 4 minus 1। ওকে, তো সমান এখানে 1 by x plus 1 থাকবে প্লাস 2 by x স্কয়ার প্লাস 1 থাকবে, আর এই দুইটার ভিতরে আমরা লসাগু নেব এখানে, কেমন, প্লাস এখানে থেকে লসাগু কি আসবে, এটার ভিতরে আসবে একটা x to the power 4 plus 1, আর এখানে বাকি আছে x to the power 4 minus 1, এটাও নিয়ে আসবো। তাহলে এটা একটা কাটা, এটা দিয়ে উপরে গুণ হবে, তাহলে 4x to the power 4 মাইনাস 1 এরকম গুণ হয়ে যাবে, আর প্লাস এখানে এই দুটার সাথে কাটা, জাস্ট 8টা এখানে নেমে যাবে, সমান 1 বাই x প্লাস 1 থাকবে, প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 থাকবে, প্লাস এখানে দেখো আমরা আগের মতো এই 4 দিয়ে এখানে গুণ করে ফেলবো, তাহলে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1 এটা নেমে যাবে। তো আমাদের পরবর্তী কাজ কি, সমান এখানে 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখানে দেখো এই দুটার ভিতরে হিসাব করলে থাকবে প্লাস 4, আর এখানে আছে 4x টু দি পাওয়ার 4, তাহলে 4x টু দি পাওয়ার 4 প্লাস 4 নিচে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো এবার পরবর্তীতে কি আসবে, 1 বাই x প্লাস 1 প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস এখান থেকে উপরে 4 কমন যায়, তাহলে 4 কমন গেলে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস 1। ওকে, তাহলে এখান থেকে আবার আগের মতো এটা আর এটা কাটা যাবে, বাকি যা থাকে তা আমরা লিখে দেবো। তাহলে আমি আবার একটু মুছে ফেলি, সমান আমরা আবার নামিয়ে দেবো 1 বাই x প্লাস 1 প্লাস এখানে 2 বাই x স্কয়ার প্লাস 1 প্লাস 4 বাই x টু দি পাওয়ার 4 মাইনাস 1। তো সমান 1 বাই x প্লাস 1 এমনটা থাকবে, প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 থাকবে, প্লাস এখানে আবার আগের মতো সূত্র ভাঙবো, x স্কয়ার তারপর স্কয়ার মাইনাস 1। তো সমান 1 বাই x প্লাস 1 থাকবে, প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 1 নামবে, প্লাস এখানে 4 বাই x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। ওকে, তো এখন আবার আগের মতো এই যে এইটুকুর ভিতর লসাগু নেব, তাহলে 1 বাই x প্লাস 1 থেকে যাবে, আর প্লাস এখানে লসাগুতে আসবে x স্কয়ার প্লাস 1 আগের মতোই x স্কয়ার মাইনাস 1।
তাহলে এখানে লসাগু নেওয়ার পরে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1 কাটা যাবে, তাহলে উপরে থাকে 2 ইনটু এইটা দিয়ে গুণ হবে, তাহলে এক্স স্কয়ার মাইনাস 1, এটা কি উপরে গুণ হবে, এটা -1, ওকে, -1। তো প্লাস এবার হবে কি এখানে এই দুটার সাথে কাটা, উপরে থাকে 4। তো আগের নিয়মে গুণ করে যাব 1/x+1 প্লাস এখানে গুণ করে দিই, তাহলে 2 দিয়ে গুণ করলে 2x স্কয়ার, তারপর এখানে হবে -2, এরপরে আছে +4 নামিয়ে দেব, আর এখানে আছে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। তাহলে এখানে কি হয় 1/x+1 প্লাস এখানে এই যে 2x স্কয়ার থেকে যাবে, আর এই দুটার ভিতরে হিসাব করলে আসে +2, নিচে আছে x স্কয়ার প্লাস 1 ইনটু x স্কয়ার মাইনাস 1। তো পরবর্তীতে কাজ কি, পরবর্তীতে কাজ হচ্ছে এখানে দেখো সমান 1/x+1 থাকবে প্লাস এখানে উপর দিয়ে 2 কমন নেওয়া যায়, তাহলে থাকে x স্কয়ার প্লাস 1, আর নিচে x স্কয়ার প্লাস 1, এখানে থাকে x স্কয়ার মাইনাস 1। তাহলে আবারও এটা কাটা যাবে, তাহলে বাকি থাকে কি, বাকি থাকে এখানে 1/x+1, এখান থেকে করে দিই সমান 1/x+1, আর থাকে এখানে প্লাস 2/x স্কয়ার মাইনাস 1, তাহলে প্লাস 2 এখানে দেখো এই যে 2/x স্কয়ার মাইনাস 1, তাহলে x স্কয়ার মাইনাস 1, তাহলে সমান 1/x+1, এখানে আবার প্লাস সূত্রে ফেলা যায় 2/x+1 ইনটু x মাইনাস 1, এখানে আবার কিন্তু a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে। তাহলে এখান থেকে লসাগু কি যাবে, লসাগু যাবে x+1 ইনটু x মাইনাস 1, আর উপরে দেখো এই যে এটা কাটা যায়, এটা দিয়ে উপরে 1 এর সাথে গুণ হবে, তাহলে 1 ইনটু x মাইনাস 1 প্লাস এখানে এই দুটার সাথে কাটা যাবে, থাকে 2, তাহলে সমান এখানে 1 এর সাথে x মাইনাস 1 গুণ করলে x মাইনাস 1 আর প্লাস 2 নেমে যাবে, নিচে আছে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে এখানে উপরে দেখো x আর এখানে -1 প্লাস 2 হিসাব করলে থাকে +1, নিচে থাকে x প্লাস 1 ইনটু x মাইনাস 1। তাহলে এখন এই x+1 কাটা, তাহলে উপরে থাকে 1, নিচে থাকে x মাইনাস 1, ওকে। তো এটার অ্যান্সার এখানেই কমপ্লিট। তো দেখো এই অঙ্কটা কিন্তু আসলে সাইজে অনেকখানি বড়, কিন্তু সাইজে বড় হলেও অঙ্কটা কিন্তু একই ধারার বা একই গতির একটা অঙ্ক, জাস্ট একটু বড় হবে, কিন্তু কঠিন কিছু কিন্তু এখানে নেই। তো আশা করি অঙ্কটা তোমরা একটু প্র্যাকটিস করলেই পারবে। চলো এবার আমাদের সর্বশেষ অঙ্ক এই টপিকের ভিতর থেকে সেটা সলভ করি। দেখো আমাদের সর্বশেষ যে প্রবলেমটা, এই প্রবলেমটা আসলে হুবহু একটু আগে যে প্রবলেমটা আমি সলভ করিয়েছি সেই প্রবলেমটার মতোই, জাস্ট এখানে একটু x তারপর x কিউব এগুলো একটু বাড়তি দেওয়া আছে, তো এগুলো হিসাব করতে করতে তুমি মিলে যাবে, দেখবা একদম একই নিয়মের। আমরা একটু আগে কি করছিলাম মনে আছে, যে এখানে সূত্র ভেঙে তারপর আমরা লসাগু নিয়ে কাজ করে গিয়েছিলাম, সেম ভাবে একদম সেম ভাবে করবো। তো কিভাবে করবো চলো, 1/x+a এগুলো থাকবে, এখানে আমি অবশ্যই একটু ঘুরিয়ে লিখবো a প্লাস x, যেহেতু এখানে a আগে x পরে ওটার মতো করে সাজিয়ে লিখবো অলটাই। তো প্লাস এখানে 2x বাই এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে 4x কিউব বাই a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এখানে আমরা একটু আগের মতো সূত্র ভাঙাবো, 8x টু দি পাওয়ার 7 থাকবে, নিচে এখানে a টু দি পাওয়ার 4 তার স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 তার স্কয়ার সমান এখানে 1/a+x এটা থাকবে, প্লাস এখানে 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এটা থাকবে, প্লাস এখানে লসাগু নেব আমরা, সরি আর একটু পরে নেব লসাগু, এখানে 4x কিউব থাকবে, a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, আর এখানে 8x টু দি পাওয়ার 7 থাকবে, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফেললে আসবে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 ইনটু এখানে আসবে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে এবার কাজ কি, এবার কাজ হলো এখানে এগুলো সব নামিয়ে দেব, এটাও নামিয়ে দেব, প্লাস এই যে এই দুটার ভিতরে আমরা লসাগু নেব, কেমন? তাহলে এই দুটার ভিতরে লসাগু নিলে কি আসবে দেখো, a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 এটা আসবে, এবং a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 এটাও আসবে, দুটোই আসবে। তাহলে এটা কাটা গেলে এটা কি উপরে গুণ হবে, তাহলে এখানে 4x কিউব তার সাথে গুণ হবে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 প্লাস এখানে 8x টু দি পাওয়ার 7 তার সাথে গুণ হবে, এই যে এই দুটো কাটা যায়, এই দুটো কাটা গেলে আর কিছু গুণ হবে না, জাস্ট এই 8x টু দি পাওয়ার 7 থেকে যাবে, ওকে। সমান এখানে 1/a+x প্লাস 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস এখানে উপরে জাস্ট গুণ করে দেব আমরা, এটা দিয়ে এখানে গুণ করো, তাহলে আসবে 4x কিউব a টু দি পাওয়ার 4 মাইনাস
4x কিউব দিয়ে এখানে গুণ করলে আসবে 4x টু দি পাওয়ার 7 আর প্লাস এখানে আছে 8x টু দি পাওয়ার 7, এটা নামিয়ে দেব। এখন দেখো নিচে যা আছে তাও আমরা লিখে দেব, এটা থাকবে বরাবর থাকবে, এখানে কোনো চেঞ্জ হবে না। এই এখন আমাদের কাজ কি, এখানে আবার নামাবো এগুলো, জাস্ট এগুলো নামানোটাই একটু আসলে বেশি কষ্ট, আর কিছুই না, অঙ্ক কঠিন না, জাস্ট বারবার নামানোটা একটু বিরক্তি লাগতে পারে। প্লাস এখানে দেখো 4x কিউব a টু দি পাওয়ার 4 এটা থাকবে, আর এখানে দেখো এই দুইটার ভিতরে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো, কেমন, এখানে মাইনাস 4টা x টু দি পাওয়ার 7 আর এখানে প্লাস 8টা x টু দি পাওয়ার 7, তাই এদের ভিতরে এটা চিহ্ন বেশি, মানে এই বড়টা চিহ্ন প্লাস, এইজন্য আমরা প্লাস নামিয়ে এখানে জাস্ট বিয়োগ করে দেব, কারণ বিপরীত চিহ্ন আছে। তাহলে 8টা থেকে 4টা x টু দি পাওয়ার 7 চলে গেলে থাকবে হলো আরো 4টা x টু দি পাওয়ার 7। ওকে, আর এখানে নিচে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, এখানে আছে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। কাজ কমপ্লিট। এখন আমাদের কাজ কি, সমান 1 বাই a প্লাস x এটা থাকবে, প্লাস এখানে 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এটাও থাকবে, প্লাস এখানে আমাদের কাজ কি দেখো, এখানে হচ্ছে 4 4 4 কমন যায়, এখানে x কিউব, এখানে x টু দি পাওয়ার 7, তাহলে x কিউব কমন যায়, তাহলে থাকবে কি a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, আর নিচে আছে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? তাহলে এখান থেকে দেখো এটা এবং এটা কাটা যায়, তাহলে কাটা গেলে থাকে কি, আমরা একটু উপর থেকে মুছে লিখি, সমান এখানে 1 বাই a প্লাস x এটা নেমে যাবে, প্লাস এখানে 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার নেমে যাবে, প্লাস 4x কিউব বাই a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 এটা নেমে যাবে, সমান এখানে 1 বাই a প্লাস x এটা নামবে, আর প্লাস 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার এটা নেমে যাবে, প্লাস এখানে কি হবে দেখো, এখানে আবার আগের মতো আমরা সূত্র ভাঙবো, 4x কিউব থাকবে, এখানে a স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার, সমান 1 বাই a প্লাস x প্লাস 2x বাই a স্কয়ার প্লাস x স্কয়ার, প্লাস এখানে সূত্র ভেঙে দেবো 4x কিউব, আর এখানে থাকবে a স্কয়ার প্লাস x স্কয়ার, সূত্র জাস্ট সূত্র a প্লাস b কে মাইনাস b সূত্র লিখবো, a মাইনাস b আসবে এখানে। ওকে, তো এখন দেখো আবার ওদের ভিতরে লসাগু নিতে হবে, এখানে এটা নামবে, আর এখানে এই দুইটার ভিতরে লসাগু নিলে কি আসবে, লসাগু নিলে আসবে a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে থাকবে এখানে এটা এটা কাটা যায়, কাটা গেলে এটা কি উপরে গুণ হবে, তাহলে এই 2x এর সাথে গুণ হবে a স্কয়ার মাইনাস x স্কয়ার, প্লাস এখানে 4x কিউব থেকে যাবে, কারণ এই দুইটার সাথে কাটা যায়, কিছুই থাকবে না, জাস্ট উপরেরটা নেমে যাবে, এখানে 1 বাই a প্লাস x থাকবে, প্লাস এখানে কি হয় দেখো, এখানে a স্কয়ার প্লাস x স্কয়ার এটা থেকে যাবে, আর নিচে আছে a স্কয়ার মাইনাস x স্কয়ার আরো একটা, তাহলে এবার দেখো উপরে এখানে গুণ করে দিই আমরা, 2x এখানে গুণ করলে আসবে 2x a স্কয়ার, 2x এখানে গুণ করলে আসবে মাইনাস 2x কিউব, আর এখানে আছে প্লাস 4x কিউব। ওকে, এরপরে 1 বাই a প্লাস x এটা নামিয়ে দিলাম, প্লাস এখানে আবার আগের মতো যোগ বিয়োগ করবো, দেখো 2x a স্কয়ার থেকে যাবে, আর মাইনাস 2টা x কিউব প্লাস 4টা x কিউব, তাহলে এখানে প্লাস আরো 2টা x কিউব থাকবে, আর নিচে a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার থেকে যাবে। ওকে, তো আমি আবারও উপর দিয়ে একটু মুছে নিই, সমান এখানে দেখো 1 বাই a প্লাস x 1 বাই a প্লাস x এটা থাকবে, প্লাস এখানে উপরে এখান থেকে দেখো 2 আছে 2 কমন যায়, আবার এখানে এখানে x কিউব x কমন যাবে, তার মানে টোটালি 2x কমন যায়, থাকে এখানে কি a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস x স্কয়ার থাকবে, আর নিচে এখানে থাকে a স্কয়ার প্লাস x স্কয়ার ইনটু a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, এবার এখান থেকে কি হয়, এই যে এটা কাটা যায়, তাহলে কাটা গেলে 1 বাই a প্লাস x প্লাস এখানে উপরে 2x থাকে, নিচে থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে সমান 1 বাই a প্লাস x এটা থাকবে, আর এখানে আবার আমরা আগের মতো সূত্র ভাঙবো, তাহলে 2x থাকবে, নিচে a প্লাস b ইনটু a মাইনাস b সূত্র ভাঙলাম আবারও। ওকে, তো কাজ কি, কাজ আগের মতোই, এখানে আবার লসাগু নেব a প্লাস x আর a মাইনাস x দুটোই লসাগুতে আসবে,
আর এখানে থাকবে কি এটা এটা কাটা যায়, এটা কি উপরে গুণ হবে 1 এর সাথে, 1 এর সাথে 1 ইনটু এভাবে লিখবা। আর না হয় তুমি যদি শুধু সরাসরি ভাবে লিখে দাও যে a-x, তাতেও সমস্যা নেই। প্লাস আছে এখানে, এটা এটা এই দুইটার সাথে কাটা যায়, কাটা গেলে উপরে থাকে শুধুমাত্র 2x আর সমান a, এখানে থাকবে -x প্লাস 2x, তাহলে একটা প্লাস x থাকবে নিচে a প্লাস x ইনটু a মাইনাস x। তাহলে কি হয়, এই দেখো এই দুটাতে কাটা যায়, এখানে এই a প্লাস x কাটা, উপরে থাকে 1, নিচে থাকে a মাইনাস x। এটাই আসলে অ্যান্সার এই সরলের। ওকে, তো এর সাথে শেষ হয়ে গেল আমাদের ষষ্ঠ ধাপ, এই সরল সংক্রান্ত প্রবলেম। তো আশা করি কারো বুঝতে সমস্যা হওয়ার কথা না। এরপরে যদি কারো সমস্যা থাকে কমেন্টে আমাকে জানিও। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।